আপনি একজন গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে আপনি কি চান না যে আমরা হচ্ছি প্রজাতন্ত্রের মালিক, আমরা জনগণ, তো আমাদের সিদ্ধান্তেই কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক, এবং এটা যত দ্রুত সম্ভব, মানে কারণ শেখ হাসিনা তার 15 বছরের শাসন আমলে আমাদের কি কি যে করছে, 2014 সালে হঠাৎ করে দেখাইলো একজনের ভোট না পাইলেও সরকার গঠন হয়ে যেতে পারে, 18 সালে দেখাইলো যে পরে আমরা এটা জানতে পারলাম, বুঝতে পারলাম, দেখতেও পারলাম, আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি, প্রমাণ দিয়ে এগুলো জি হ্যাঁ, 18 সালে নির্বাচনটা কিরকম করে করলো, 23 সালে নির্বাচনটা কিরকম করে করলো, তো আমরা বা 24 সালে, তো আমরা কি এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ না? আমরা আমাদের মালিকানার দলিলটা নেওয়ার জন্য কি আসলে অনেক উন্মুখ? কিন্তু সেইটা তো যত যত দিন যাচ্ছে তত কি এইটার মধ্যে অনেক ফাটল দেখা যেতেছে না? আমি তো আপনি যে যুক্তিটা দিচ্ছেন, আপনি ঠিক আমার ওই যে এই স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করার এর পক্ষেই যুক্তিটা দিচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনটা শুরু হলে নির্বাচনী ট্রেন ওই যে ট্র্যাকে উঠবে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং এই যে আর শুধু নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নয়, এই যে কর্মকর্তা কর্মচারী গত 15 বছরে যেরকম দলীয়করণ হয়েছে, যেরকম সমস্যার সৃষ্টি হয়েছে, তাদেরও টেস্ট হবে। তাই আমাদের স্থানীয় সরকার নির্বাচনটার মাধ্যমে আমাদের এই যে গণতান্ত্রিক যাত্রাপথটা শুরু হবে, আমি তো কোনো সমস্যা দেখি না। কিন্তু আপনি তো এবং এটা মানে সমস্যা তো একটাই, যে ধরেন গণতান্ত্রিক সরকারটা আসার সময় আরো পিছায় যেতেছে। এটা যদি আপনি এখন স্থানীয় সরকার নির্বাচন করেন, স্থানীয় সরকার নির্বাচন শেষ করে তারপরে একটা আর আপনি যে টেস্টের কথা বলতেছেন স্যার, একটু যদি অনুমোদন, একটু টেস্টের কথা বলতেছেন, আমরা তো দেখছি 90 দিনের জন্য যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছেন, 90 দিনের মধ্যেই পুরো সেটআপটারে তারা চেঞ্জ করে ইলেকশন কইরা ক্ষমতা হস্তান্তর করে তো চলেও যেতে পারছেন। মানে আর কত সময় লাগে স্যার? সময় তো এত লাগে কি? এই খালেদ, আপনি যে চোখে দেখেছেন কি ঘটেছে, যে এইরকম দলীয়করণ ছিল, এইরকম দলীয়করণ ছিল না, চরম দলীয়করণ, সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ওই যে পক্ষপাত দুষ্টতা সর্বক্ষেত্রে। তো ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতীতে দ্যাট ওয়াজ পিস অফ কেক, তাদের কিছুই করতে হতো না, সবকিছুই ওই যে রেডিমেড ছিল। এবং তারা কিছু পক্ষপাত দুষ্ট ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা সেই ওই যে পক্ষপাত দুষ্ট আচরণ করতে আর সাহস পায়নি। কিন্তু এই যে গত 15 বছরে তো ওই যে পদ্মা নদীর অনেক জল বয়েছে এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং চরম দলীয়করণ সব জায়গায়, সেই যে বিভিন্ন স্তরে, সব স্তরেই দলীয়করণ। কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বস্তরে দলীয়করণ যেহেতু এটা আদর্শের ভিত্তিতে হয় নাই, হইছে কায়েমি স্বার্থের ভিত্তিতে। মানে শেখ হাসিনা তাদেরকে সরাসরি মানে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, সুবিধা দিয়ে যেহেতু তাদেরকে এটার মধ্যে আনছে, শেখ হাসিনা যেহেতু নাই, তারা আর এটা ফলো করবে না, আমি শিওর। কারণ তাদের মধ্যে কোনো আদর্শের অনুসরণ নাই। আপনি এটা দেখতে পাচ্ছেন স্যার, যে শেখ হাসিনা চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, পলাইতে বাধ্য হয়েছে, কেউ তো আসে নাই উনারে বাঁচাইতে। উনার নিয়োগ করা সেনাপ্রধানও আসে নাই, উনার নিয়োগ করা পুলিশ প্রধানও উনাকে বাঁচাতে পারে নাই। কিন্তু আসলে হ্যাঁ, কিন্তু তারা তো দলীয় ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, এবং দলীয় ভিত্তিতে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা, সেই স্থানীয় সরকার কেন? স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা। এটা প্রিন্সিপাল আছে, সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে, সমাধান সেখানে। সব সমস্যা কিন্তু স্থানীয়, এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত। এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকে কার্যকর হওয়া উচিত, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী হওয়া দরকার, সেখানেই ক্ষমতা, দায় দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার। কিন্তু আমাদের দেশে আমরা এই যে মাথাভারী একটা পদ্ধতির সৃষ্টি করে ফেলেছি, যেটা আমাদের অগ্রগতি, আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় সরকার। আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ, কালভার্ট, যা কিছু উন্নয়ন, যা কিছু সবকিছু করা উচিত। এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন, কি করবেন সেগুলির ব্যাপারে। শুধু তাই নয়, এমপি সাহেবরা যা করে আসছিলেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদম অসাংবিধানিক। এই যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, আমাদের হাইকোর্টের একটা রায় আছে
যে বহু বছর আগে সেই আগের সরকারের বিএনপি সরকারের আমলে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল। এবং জেলা মন্ত্রী পদের ওটা সৃষ্টি করার পরে আনোয়ার হোসেন মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে এই জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ভান্ডারিয়া এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না। তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে, মন্ত্রী এমপি এদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, সংবিধান লঙ্ঘন। এইগুলো করেই তারা করে আসছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। এবং স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটা করেছি আরেকটা, যে আমরা দলীয়করণ করে ফেলেছি, যার ফলে চরম এগুলো কলুষিত হয়ে গিয়েছে এবং এই ভালো লোকরা নির্বাচনে আসতে পারে না। তো আমাদের এবং এই যে নির্বাচিত সরকারের পরে হলে দুর্ভাগ্যবশত যে ভালো লোকদের পথ আবার রুদ্ধ হয়ে যেতে পারে। তাই আমরা মনে করি এবং সাধারণ মানুষ এটা খুবই ইন্টারেস্টিং যে নির্বাচনের পরে হইলে ভালো লোক না হইয়া কতগুলি মানে পথ রুদ্ধ হয়ে যেতে পারে। এটা একটা ভালো আশঙ্কাই। কিন্তু জনাব বদিউল আলম মজুমদার,